অবচয় নির্ণয় করার পদ্ধতি কয়টি? 6টি। 1 নম্বর পদ্ধতি কি? স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি। ডেপ্রিসিয়েশন পার ইয়ার বের করতে হবে, প্রতি বছরের অবচয় কি হবে? এই স্ট্রেট লাইন মেথডে প্রতি বছরের অবচয় সমান হবে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। ওকে, এরপরে কি আছে? এরপরে দেখেন আছে ডাবল ডিক্লাইন মেথড। ডাবল ডিক্লাইন মেথড, ডাবল ডিক্লাইন মেথড মানে হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। এখানে কি বের করতে হয়? ডাবল ডিক্লাইন মেথডে আপনাদের কি করতে হবে? ডাবল ডিক্লাইন মেথডে অবচয় বের করতে হবে। অবচয় বের করার জন্য প্রথমে কি বের করতে হবে? অবচয় বের করার জন্য প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিডিআর বের করতে হবে। একটু লক্ষ্য করেন, কি বের করতে হবে? ডিডিআর, ডাবল ডিক্লাইন রেট। এই ডাবল ডিক্লাইন রেটটা আমরা কিভাবে বের করব? 100% ভাগ এন গুণ 2। 100% ভাগ এন গুণ 2। আচ্ছা, আর যদি শুধু ডিক্লাইন বলে, শুধু ডিক্লাইন রেট বললে ডিআর বের করব। কিভাবে বের করব? 100% ভাগ এন। কথা ভালোভাবে মনে রাখবেন, ডাবল ডিক্লাইন মেথডে আমাদের অবচয় বের করতে হবে। অবচয় বের করার আগে আমাদের দুটো রেট বের করে নিতে হবে। একটা যদি ডাবল ডিক্লাইন বলে তাহলে ডাবল ডিক্লাইন রেট ডিডিআর, আর একটা হচ্ছে শুধু ডিক্লাইন রেট বললে ডিআর। ঠিক আছে? কি বললাম আমি? আমি বলেছি যে ডাবল ডিক্লাইন মেথডে অবচয় বের করার জন্য আমাদের দুইটা রেট বের করতে হবে। যদি ডাবল ডিক্লাইন বলে তাহলে ডিডিআর বের করতে হবে। ডিডিআর বের করার সূত্র কি? 100% ভাগ এন গুণ 2। আর যদি শুধু ডিক্লাইন রেট বলে তাহলে ডিআর বের করতে হবে, সূত্র কি? 100% ভাগ এন। এখন এখানে এন মানে কি? নাম্বার অফ ইয়ার। এস মানে কি? স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু মানে কি? ভগ্নাবশেষ মূল্য। সি মানে কি? কস্ট ভ্যালু। এবার অবশ্যই এটা নির্ণয় করতে হবে। অবশ্যই বের করবো কিভাবে? ডেপ্রিসিয়েশন। উই নো ডেপ্রিসিয়েশন সমান টোটাল কস্ট মাইনাস প্রিভিয়াস ইয়ার ডেপ্রিসিয়েশন গুণ ডিডিআর অথবা ডিআর, গুণ ডিডিআর অথবা ডিআর। তাহলে গুণ ডিডিআর অথবা ডিআর। আচ্ছা, ডিডিআর যখন ডবল ডিক্লাইন বলবে তখন ডিডিআর, আর ডিআর কখন? যখন ডিক্লাইন রেট বলবে তখন ডিআর। তাহলে মূলত ডাবল ডিক্লাইন মেথডে অবচয় বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস প্রিভিয়াস ইয়ার ডিপ্রিসিয়েশন গুণ ডিডিআর। ক্লিয়ার? এই হচ্ছে ডাবল ডিক্লাইন মেথডে অবচয় বের করার সূত্র। তাহলে দুইটা পদ্ধতি শিখলাম আমরা। একটা হচ্ছে কি শিখলাম? একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড শিখলাম, যার সকল বছরের অবচয় সমান। আর একটা হচ্ছে আমরা কি শিখলাম? ডাবল ডিক্লাইন মেথড শিখলাম। এখন আমরা যেটা শিখবো 3 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতিটা কি? 3 নাম্বার পদ্ধতি হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথড। সাম অফ ইয়ার ডিজিট মেথড, বর্ষ গণনার সংখ্যা পদ্ধতি। দেখেন, সাম অফ ইয়ার ডিজিট মেথড, বর্ষ গণনা সংখ্যা পদ্ধতি। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি? ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কারেন্ট ইয়ার ডিজিট ভাগ সাম অফ ইয়ার ডিজিট গুণ টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। লক্ষ্য করেন কি বলেছি? সাম অফ ইয়ার ডিজিট মেথডে অবচয় বের করার সূত্র হচ্ছে কারেন্ট ইয়ার ডিজিট ভাগ সাম অফ ইয়ার ডিজিট। কি বলেছি? কারেন্ট ইয়ার ডিজিট ভাগ সাম অফ ইয়ার ডিজিট। কারেন্ট ইয়ার ডিজিট ভাগ সাম অফ ইয়ার ডিজিট গুণ টোটাল কস্ট মাইনাস কি? স্যালভেজ ভ্যালু। টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। ওকে, এখন এইখানে হিয়ারে আমাদের কিছু মান বের করে নিতে হবে। হিয়ারে প্রথমে কি বের করতে হবে? সাম অফ ইয়ার ডিজিট বের করতে হবে। তাহলে সাম অফ ইয়ার ডিজিট বের করতে গেলে কি লাগবে? নাম্বার অফ ইয়ার এন, এন ফার্স্ট ব্র্যাকেট এন প্লাস অন ভাগ 2। ঠিক আছে? তাহলে সাম অফ ইয়ার ডিজিট কিভাবে বের করব? এন ফার্স্ট ব্র্যাকেট এন প্লাস অন ভাগ 2। এটা হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট বের করতে হবে। দেখেন কি বলেছি? সাম অফ ইয়ার ডিজিট মানে হচ্ছে বর্ষ গণনার সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? বর্ষ গণনার সংখ্যা পদ্ধতি। এখানে আমাদের ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কারেন্ট ইয়ার ডিজিট। কারেন্ট ইয়ার ডিজিট অঙ্কে দেওয়া থাকবে, বাট সাম অফ ইয়ার ডিজিটটা অঙ্কে দেওয়া থাকবে না, সেটা আমাদের বের করে নিতে হবে। গুণ টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। টোটাল কস্ট অঙ্কে থাকবে, স্যালভেজ ভ্যালু অঙ্কে দেওয়া থাকবে। এখন সাম অফ ইয়ার ডিজিট অঙ্কে দেওয়া থাকবে না, তাহলে ভাইয়া কিভাবে বের করব? তাহলে সাম অফ ইয়ার ডিজিট কিভাবে বের করব? সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ 2। তাহলে এন ইন্টু ফার্স্ট ব্র্যাকেট এন প্লাস ওয়ান ভাগ 2, এটা দিয়ে ক্যালকুলেশন করলে সাম অফ ইয়ার ডিজিট বেরোবে। এন মানে কি? নাম্বার অফ ইয়ার। ঠিক আছে? এবার দেখেন 4 নম্বর পদ্ধতি প্রোডাকশন ইউনিট মেথড বা ইউনিট অফ অ্যাক্টিভিটিস মেথড। প্রোডাকশন ইউনিট বা ইউনিট অফ অ্যাক্টিভিটিস, উৎপাদন একক পদ্ধতি। তো উৎপাদন একক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র কি? উৎপাদন একক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র হচ্ছে, এই যে দেখেন, ডেপ্রিসিয়েশন সমান সমান পার ইয়ার প্রোডাকশন গুণ ডেপ্রিসিয়েশন পার ইউনিট। তাহলে দেখেন কি বলেছি? সূত্র হচ্ছে পার ইয়ার প্রোডাকশন গুণ ডেপ্রিসিয়েশন পার ইউনিট। তাহলে পার ইয়ার প্রোডাকশন এটা অঙ্কে দেওয়া থাকবে, বাট ডেপ্রিসিয়েশন পার ইউনিট এটা অঙ্কে দেওয়া থাকবে না। তাহলে এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। কিভাবে বের করব? ডেপ্রিসিয়েশন পার ইউনিট সমান টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ টোটাল প্রোডাকশন। তাহলে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ টোটাল প্রোডাকশন, এটা দ্বারা আমরা কি বের করব?
ডেপ্রিসিয়েশন পার ইউনিটটা বের করব। আচ্ছা, এবার আসেন আপনাদের সেই 5 নম্বর যে পদ্ধতিটা আছে, তাহলে 5 নম্বর পদ্ধতির নাম কি? ওয়ার্কিং আওয়ার মেথড। 5 নম্বর পদ্ধতির নাম কি? ওয়ার্কিং আওয়ার মেথড। লক্ষ্য করেন, ওয়ার্কিং আওয়ার মেথড, এই যে দেখেন সেই ওয়ার্কিং আওয়ার মেথড। ওকে, এই ওয়ার্কিং আওয়ার মেথড হচ্ছে 5 নম্বর না, এটা 6 নম্বর, পাঁচ পাঁচ সরি। ওয়ার্কিং আওয়ার মেথড, ওয়ার্কিং আওয়ার মেথডে কিভাবে অবশ্যই বের করবো? ডেপ্রিসিয়েশন পার আওয়ার সমান টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ টোটাল আওয়ার। সূত্র কি? ডেপ্রিসিয়েশন সমান সমান পার ইয়ার ওয়ার্কিং আওয়ার গুণ ডেপ্রিসিয়েশন পার আওয়ার। ডেপ্রিসিয়েশন পার আওয়ার কিভাবে বের করবো? টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ টোটাল আওয়ার, এটা দ্বারা ডেপ্রিসিয়েশন পার আওয়ারটা বের হবে। ঠিক আছে, তাহলে দেখেন নোট লিখে দিচ্ছি। প্রোডাকশন মেথড, ওয়ার্কিং আওয়ার মেথডে মাসের হিসাব করা লাগে না। ডিমিনিশিং ব্যালেন্স মেথড ও ডাবল ডিক্লাইন মেথডে স্যালভেজ ভ্যালু বাদ দিতে হয় না। এখানে একটা মেথড নয় বাদ থেকে গেছে, ডিমিনিশিং ব্যালেন্স মেথডটা কই? 3 নম্বর, 1 2 3 4 5, হ্যাঁ ডিমিনিশিং ব্যালেন্স মেথডটা বাদ থেকে গেছে, দেখছো? ডিমিনিশিং ব্যালেন্স মেথড কর্ম সমান যে পদ্ধতি, এটা একটু বলতে হবে। ডিমিনিশিং ব্যালেন্স মেথড, এই ডিমিনিশিং ব্যালেন্স মেথডে আমাদের প্রথমে কি বের করতে হবে? ডিমিনিশিং ব্যালেন্স রেট। কি বের করতে হবে? ডিমিনিশিং ব্যালেন্স রেট, সংক্ষেপে আর। সংক্ষেপে কি? শুধু আর। এই আরটা আমাদের বের করে নিতে হবে। বের করার সূত্র কি? 1 - √/s/c পাওয়ার n। ঠিক আছে, 1 ভালোভাবে লক্ষ্য করবেন, মুখস্থ হয়ে যায় যেন। 1 - √/s/c তার n। n মানে নাম্বার অফ ইয়ার, s মানে স্যালভেজ ভ্যালু, আর সি মানে কস্ট ভ্যালু, এটা তোমরা জানি। এন মানে কি? নাম্বার অফ ইয়ার, এস মানে কি? স্যালভেজ ভ্যালু, আর সি মানে কি? কস্ট ভ্যালু, গুণ 100, এটা সূত্রের 100। আচ্ছা, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, এই হচ্ছে কি সূত্র। এখন এটা তো আর বের করলাম, অবশ্যই কিভাবে বের করব? খুবই সহজ। অবশ্যই বের করব হচ্ছে ডেপ্রিসিয়েশন সমান টোটাল কস্ট মাইনাস প্রিভিয়াস ইয়ার ডেপ্রিসিয়েশন গুণ আর। এই যে দেখো, এই যে ডেপ্রিসিয়েশন সমান টোটাল কস্ট মাইনাস প্রিভিয়াস ইয়ার ডেপ্রিসিয়েশন গুণ আর। তাহলে আমাদের যে মেথডটা এখানে ছিল না, সেটা আমি এনে দিলাম। ডিমিনিশিং ব্যালেন্স মেথড কিভাবে বের করব? প্রথমে একটা রেট বের করে নিব, ডিমিনিশিং ব্যালেন্স রেট। সূত্র কি? 1 - √/s/c পাওয়ার n গুণ 100। এ আর রেট বের হবে। রেট বের হওয়ার পরে অবশ্যই বের করব কিভাবে? উইনো ডেপ্রিসিয়েশন সমান টোটাল কস্ট মাইনাস প্রিভিয়াস ইয়ার ডেপ্রিসিয়েশন গুণ আর। ব্যাস, এটা দিয়ে আমরা অবশ্যই বের করব। তাহলে এই যে 6টা মেথড, এই 6টা মেথড অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ যে কোনো একটা মেথড দিয়ে